ভোর ভোর ঘুম ভাঙলো জাখামা গ্রামের হোমস্টেতে। জানালার বাইরে তাকাতেই দেখলাম সবুজ পাহাড় আর কুয়াশায় ঢাকা রাস্তা যেন ডাকছে, চলো জুকু যাই। আজ শুরু হচ্ছে সেই ট্রেক যেটা অনেকেই ডাকে ভারতের ভয়ঙ্কর সুন্দর উপত্যকা বলে। এই ট্রেকটা শুধু একটা জায়গা পৌঁছানোর গল্প না, এটা পথে পথে দেখা জঙ্গলের রং, পাহাড়ের নিঃশ্বাস আর নিজেদের একটু নতুন করে চিনে নেওয়ার গল্প। পথ একদমই সহজ না, কখনো খাড়া কখনো পিচ্ছিল, কিন্তু চারপাশে সৌন্দর্য দেখে ক্লান্তি ভুলে যেতে হয়। তোমরা যদি ট্রেকিং ভালোবাসো আর প্রকৃতিকে মন থেকে অনুভব করতে চাও, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। চলো তাহলে শুরু করা যাক আমাদের জুকু ভ্যালির ট্রেকিং অ্যাডভেঞ্চার। তবে তোমরা যারা আগের দুটো পর্ব দেখোনি তাদের জন্য বলে রাখি, গত 14ই জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে আমরা লামডিং স্টেশন, দেন লোকাল ট্রেনে করে আমরা ডিমাপুর স্টেশনে পৌঁছেছিলাম 15ই জুন। আর ওই দিনেই আমরা ডিমাপুর স্টেশন থেকে গাড়ি করে কোহিমার জাখামা গ্রামে পৌঁছে আশপাশটা ঘুরে দেখে ওইখানে স্টে করেছিলাম। গুড মর্নিং ফ্রম কোহিমা। আমি এখন রয়েছি কোহিমার জাখামা ভিলেজে একটা হোমস্টেতে, ডন হোমস্টে। তো তোমরা আমার আগের এপিসোডের ভিডিও যারা দেখেছো তারা অবশ্যই জানো যে হোমস্টেটা আমি তোমাদের ঘুরিয়ে দেখেছি ভিতর থেকে পুরোটা কেমন কি রয়েছে। আর আজকে আমি যাব জুকু ভ্যালি ট্রেক করতে। আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে 6:40। তো বুঝতেই পারছো সকাল সকাল আমরা কিন্তু ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। তো চলো এবার আমি ব্রেকফাস্ট করব আর চাও খাবো, তারপর আমরা এখান থেকে বেরিয়ে আমরা জুকু ভ্যালি ট্রেক করব। আর তোমাদেরকে আজকের প্ল্যানটা একটু বলে রাখছি। আজকে কিন্তু আমরা এখান থেকে ডিরেক্ট ট্রেকটা শুরু করব না, এখান থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার রাস্তা আমরা গাড়িতে করে যাব, টেম্পো গাড়িতে করে। তো সেখান থেকে কিন্তু আমাদের ট্রেকিংটা স্টার্ট হবে। তো তার আগে কিছু পারমিটেরও ব্যাপার আছে, সেই সমস্ত তথ্যই কিন্তু থাকবে আজকের ভিডিওতে। তো চলো যাওয়া যাক। তো আমাদের গাড়ি কিন্তু চলে এসছে, হালকা হালকা বৃষ্টিও পড়ছে, আমি এখনো পঞ্চ পড়িনি। তো চলো গাড়িতে উঠে যাই। আর আমাদের যে পয়েন্টে আমরা নামবো, নেমে আমাদের কিন্তু ওখান থেকে ট্রেকিং শুরু হবে। তো চলো। আমাদের এই জার্নি কিন্তু শুরু হয়ে গেছে। কেমন লাগছে সবার? অনেক বাকি, অনেক আছে এরপর। আমরা এখন জাস্ট বিশ্বনাথ ভিলেজে ঢুকলাম আর এখান থেকে কিন্তু অফ রোডিং শুরু। দেখো রাস্তা দেখো। তো আমরা এখন কিন্তু চলে এসেছি চেক পয়েন্টে, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে চেক পয়েন্ট। আর চেকিংয়ের কিন্তু সমস্ত ফর্মালিটি আমরা ফিল আপ করলাম। এই যে আমরা 14 জন উপরে উঠছি, তার জন্য কিন্তু পুরো ডিটেলসটা এখান থেকে কিন্তু ফিল আপ করতে হলো। ফিল আপ করে এখানে পার হেড 100 টাকা করে কিন্তু এখানে এন্ট্রি ফি নিল। তো আমার কাছে অ্যাকশন ক্যামেরা রয়েছে, সেই জন্য কিন্তু চার্জ নিল 200 টাকা। তবে যদি ড্রোন থাকে তখন কিন্তু 2500 টাকা কিন্তু চার্জ নেবে, 2500 এটা চার্জেস নেবে। তো তোমরা যারা ড্রোন নিয়ে এখানে আসবে তারা কিন্তু এটা মাথায় রাখবে, তোমাদের কাজে লাগবে। তো চেকিং এর পরে আমরা কিন্তু আবার সেই অফরোডিং এর রাস্তা দিয়ে যাচ্ছি। আর এই রাস্তাটা কিন্তু অসম্ভব মানে ভয়ঙ্কর এবং সুন্দর পুরো। তো আমরা এখন ট্রেক যেখান থেকে স্টার্ট হবে সেই স্টার্টিং পয়েন্টে চলে এসেছি। আর এই রাস্তাটার জার্নিটা কিন্তু খুবই মানে হরিবেল ছিল। আর এই তো দেখতে পাচ্ছ ওয়েলকাম লেখা আছে, এখান থেকে কিন্তু জুকু ভ্যালি ট্রেকটা স্টার্ট হয়। তো আমাদের যে ডিস্টেন্স কভার করতে হলো প্রায় 15 কিলোমিটারের মতো। আর অফ রোডিং যেটা কভার করলাম সেটা প্রায় 12 কিলোমিটার ছিল। বুঝতে পারছো 12 কিলোমিটার এই ধরনের রাস্তাতে আসাটা একটু চাপেরই ছিল, তবে ভালো লেগেছে, খুবই এনজয় করতে করতে আমরা এসে সবাই মিলে। তো আমাদের সঙ্গে গাইড রয়েছে। তো গাইড ভাই আপনার নাম বাতাবে? Avi, my name is Avi. Okay, তো he will guide us over the trek. তো চলো যাওয়া যাক, ট্রেক শুরু করা যাক। তো এখানে লেখা রয়েছে ওয়ে টু জুকু। এই রাস্তাটায় চলে যাচ্ছে পুরো জুকু ভ্যালির দিকে। আর এই ট্রেকের মোটামুটি ডিস্টেন্স ওই 10 কিলোমিটারের কাছাকাছি। সময় লাগবে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা। তবে ওটা ডিপেন্ড করছে আমরা কি স্পিডে হাঁটছি। দেখা যাক। এখন ঘড়িতে বাজে
9টা, এক্স্যাক্ট 9টার সময় আমাদের ট্রেক স্টার্ট হলো। কিছুটা আসার পরেই এখানে দেখো লেখা রয়েছে, বোর্ড দেওয়া আছে ওয়ে টু জুকু, মানে এই রাস্তাটা যেটা চলে যাচ্ছে, সিঁড়ি উঠছে। এতক্ষণ কিন্তু আমরা এই ধরনের ট্রেল দিয়ে এলাম, আর এখন যাবো হচ্ছে আমরা সিঁড়ি দিয়ে। অনেকগুলো ধাপ রয়েছে, চলো সিঁড়িতে হাঁটা একটু ডিফিকাল্ট হয়, যাওয়া যাক। তো বন্ধুরা আমরা কিছুটা এলাম, এসে রাস্তা দেখো এরকম যাচ্ছে, সিঁড়ি আছে, সিঁড়িটা তো আর সিঁড়ি নয়, দেখতেই পাচ্ছ গাছের গুঁড়িও সিঁড়ি হয়ে গেছে। আর এখানে একটু বসার জায়গা রয়েছে, এখানে কিন্তু একটা ভিউ পাওয়া যায় খুব সুন্দর। তো চলো আরও ওঠা যাক, এখনো অনেকটাই বাকি। এই রাস্তাটা জাস্ট তোমরা দেখো, পুরো চারিদিকে পুরো গ্রিনারি, আর মাঝখানে রাস্তাটা অসাধারণ লাগছে। বেশ একটা ভয়ঙ্কর, একটা থ্রিলিং একটা ফিলিং রয়েছে। ভয়ঙ্কর যেমনটা, ঠিক তেমনটাই কিন্তু সুন্দর। তো বুঝতে পারছো কি রাস্তা দিয়ে আমরা ট্রেকটা করছি, অসাধারণ লাগছে, অসাধারণ। পুরো এই রাস্তাটাতে কিন্তু জঙ্গলের মধ্যে তো আমরা যাচ্ছি, তো সেই জন্য কিন্তু এখানে প্রচুর মশা রয়েছে। আর এই মশা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন মশা দেখতে পাই তেমন কিন্তু না, ছোট ছোট গুড়ি গুড়ি মশা, হাতে যখন বসছে কামড়াচ্ছে তখন বুঝতে পারছি, তা না হলে কিন্তু বুঝতে পারছি না, প্রচণ্ড ছোট ছোট। তো আমরা এই রাস্তাতে উঠে এলাম, আর এখন প্রায় ঘড়িতে বাজে 10টা, মানে আমরা প্রায় 1 ঘন্টার মতো প্রায় ট্রেক করেছি। মাঝখানে সেরকম একটা বসিনি, রেস্ট নিইনি, তবে স্লো হেঁটেছি অনেকটা। আর তারপরে কিন্তু এরকম একটা রেস্টিং পয়েন্ট পেয়েছি, এখানে ম্যাপটা করাও আছে। আমরা এই জায়গা থেকে ড্রপ পয়েন্ট দেখতে পাচ্ছ লেখা রয়েছে, এই জায়গা থেকে শুরু করেছিলাম, আর এখন এলাম দিস পয়েন্ট। আর তারপর আমরা যাব এখানে, এখানে হচ্ছে স্টেয়ারটা কমপ্লিট হবে। স্টেয়ার কমপ্লিট হওয়ার পর এখানে আমরা লাঞ্চ করব, তারপরে আরও কিছুটা যেতে হবে জুকুর জন্য। আমরা ট্রেক করে উপরে উঠছি, আর মাঝে মধ্যেই কিন্তু রাস্তায় গাছের ধারে এরকম কিছু কোট করা রয়েছে। দেখো এখানে লেখা রয়েছে দ্য বেস্ট ভিউ কামস আফটার দ্য হার্ডেস্ট ক্লাইম্ব। তো এই ধরনের কিন্তু কিছু কিছু কোট মাঝে মধ্যেই রয়েছে। আর এইখানে রাস্তাটা দেখো, এখানে আমাদেরকে কীভাবে যেতে হবে, এইভাবে রোপ ধরে কিন্তু ক্লাইম্ব করতে হবে। তো বুঝতে পারছো এটা বেশ অ্যাডভেঞ্চারাস ব্যাপার। আর এখান থেকে কিন্তু একটা ভিউ রয়েছে, কিন্তু এখন পুরো মেঘে ঢেকে রয়েছে, ওয়েদার কিন্তু এখনো মেঘে ঢাকা রয়েছে, খোলেনি ওয়েদার, সেই জন্য খুব একটা কিছু দেখা যাচ্ছে না সামনে। এখান থেকে কিন্তু একটা খুব সুন্দর ভিউ আসে, তবে এখন মেঘে ঢেকে গেছে, কি করব, কিছু করার নেই, কিছুই দেখতে পাচ্ছি না, শুধু সাদা ঘন কালো মেঘ।
তো এই যে রেস্টিং পয়েন্ট তোমাদেরকে দেখালাম, এই রেস্টিং পয়েন্ট পর্যন্তই কিন্তু তোমরা নেটওয়ার্ক পাবে, এরপরে কিন্তু ফোনের কোনো নেটওয়ার্ক পাবে না। অল্প নেটওয়ার্ক আছে, এখন 2-3টে করে সিগন্যাল আসছে, তবে পাবেই, এত দূর পর্যন্তই পাবে, এরপরে কিন্তু তোমরা কোনো রকম নেটওয়ার্ক পাবে না, সেটা কিন্তু মাথায় রাখবে। তো চলো যাই, এবার আমাদেরকে যেতে হবে এই রুট ধরে। দেখো সামনে এখানে লেখা রয়েছে ওয়ে টু জুকু, মানে হচ্ছে এই রাস্তাটা আমাদের নিতে হবে। ভ্যালিতে এখন চলে এসেছি আমরা, এতক্ষণ হচ্ছে সিঁড়ি ভেঙে ভেঙে উঠছিলাম, আর এখন ভ্যালি দিয়ে যাব। তো বুঝতেই পারছো এখানে রাস্তাটা দেখো, দুদিকে হচ্ছে বাঁশের ঝাড় রয়েছে, ছোট ছোট বাঁশ, খুব বড় না, হাইটটা দেখে বুঝতেই পারছো। আর তার মাঝখান দিয়ে কিন্তু সরু রাস্তার মধ্য দিয়ে আমরা ট্রেকটা করছি, এটা একটা আলাদা অভিজ্ঞতা, বেশ ভালোই লাগছে। আর সামনে দেখো ভিউ, দেখো এইদিকে ভিউটা কিন্তু দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে, পুরো গ্রিন ভ্যালি। রাস্তাটা দেখো জাস্ট, কি অবস্থা, কি রাস্তাটার মধ্যে যাচ্ছি আমরা, না আরো ঘন জঙ্গল। আর এখানে দেখো কাদা পুরো হয়ে গেছে বৃষ্টিতে, আর এই দেখো রাস্তা। তো আশপাশে কিন্তু পুরো মেঘে ঢেকে গেছে, আর এই বাঁশ ঝাড়ের দুদিকে বাঁশ ঝাড়, তার মাঝখান থেকে সরু রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, খুবই ভালো লাগছে, সত্যি অসাধারণ এক্সপিরিয়েন্স। তো শ্বেতা, তোর ফার্স্ট ট্রেক, এটা কেমন লাগছে? একটু তো কষ্ট হচ্ছে, বাট খুব ভালো লাগছে, এনজয় করছি। এনজয় করছিস? ওকে ওকে, চলো। এখান থেকে জাস্ট ভিউটা দেখো, পুরো লাস্ট গ্রিন ভ্যালি, অসাধারণ লাগছে, হেভি হেভি হেভি। এই মনসুনে জুকু ভ্যালি ট্রেক করা কিন্তু মানেই বৃষ্টি তোমরা পাবেই। তো আজকের তারিখ হচ্ছে 16ই জুন, আর মানে বুঝতে পারছো এটা মনসুন চলছে, তাই আমরা বৃষ্টিও পেয়ে গেছি, আর সবই ঠিক ছিল। এই বৃষ্টির মধ্যে আবার পঞ্চ বার করতে হলো, পঞ্চ বার করে আমাদেরকে এগোতে হচ্ছে এইভাবে। ভালোই বৃষ্টিটা হলো, মোটামুটি হচ্ছে এখনো, কিভাবে যেতে হচ্ছে এই বৃষ্টির মধ্যে, জুতো টুতো সব ভিজে গেছে। তাই যখন তোমরা ট্রেকিং শু কিনবে তখন কিন্তু অবশ্যই তোমরা ওয়াটারপ্রুফ বা ওয়াটার রিপিলেন্ট মোটামুটি ঠিকঠাক হবে তেমন দেখে কিন্তু ট্রেকিং শু কিনবে, ম্যান্ডেটারি। তো আমরা প্রায় বেস ক্যাম্পের কাছাকাছি চলে এসেছি, আর এখানে রাস্তাটা দেখো পুরো কাদা কাদা হয়ে আছে। শুধু এখানে নয়, মানে আমরা প্রায় 8 ঘন্টা ধরে এরকমই রাস্তা পাচ্ছি বৃষ্টিটা হওয়ার পর থেকে। তো এতক্ষণ বৃষ্টি পড়ছিল, আর এখন কিন্তু বৃষ্টিটা থেমে গিয়ে আবার আকাশ পুরো খুলে গেছে, দেখতে পাচ্ছ। পুরোপুরি কিন্তু মেঘ এখনো যায়নি, তবে কিন্তু বেশ ভালো লাগছে। যতটা ঘন মেঘ ছিল এখন কিন্তু ততটা নেই, আর আকাশ একটু পরিষ্কার হয়েছে, বেশ ভালো লাগছে। এখান থেকে জাস্ট ভিউটা না অসাধারণ। কোহিমা থেকে জুকু ভ্যালি যাওয়ার দুটো রুট রয়েছে, একটা ভায়া জাকামা, যেটা রাস্তাটা খুব একটা ভালো না, একটু ডিফিকাল্ট, আর দ্বিতীয়টা ভায়া ভিসসোমা, যার রুট কম্পারেটিভলি বেটার। তাই আমরা যাব ভিসসোমা হয়ে। তো আমরা এতটা আসার পর এখন প্রায় 1:34 বাজে, মানে অনেকটাই চলে এসছে, আর একটুখানি বাকি, বেশি বাকি নেই। তারপর কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে যে ভ্যালিটা, জুকু ভ্যালিটা দেখা যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছ সামনে যে ক্রসটা রয়েছে সেটাও দেখা যাচ্ছে। আমরা হোমস্টেতে আজকেই হোমস্টেতে ঢুকে ওখানে যে ডরমিটরি রয়েছে সেটা তোমাদেরকে তো দেখাবোই। তো সেখানে ঢুকে আমি তারপর ব্যাগটা রেখে লাগেজে রেখে খাওয়া দাওয়া করবো। লাঞ্চটা এখনও পর্যন্ত করা হয়নি, এই খাওয়া দাওয়া করে কিন্তু আমরা ওই ক্রসে আবার আজকেই যাব, যদি ওয়েদার ভালো থাকে আর বৃষ্টি টিষ্টি না হয়।
তো এখন ঘড়িতে বাজে 1:46, মানে প্রায় 2টো বাজতে যায়। আর আমরা বেরিয়েছিলাম 9টার সময়, মানে প্রায় 5 ঘন্টা সময় লাগলো আমাদের। আর আমরা এখন পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছ যে গেট করা রয়েছে আমাদের, যে ডরমিটরি বুক করা রয়েছে, যে বেস ক্যাম্প জুকু ভ্যালি। সবাই ঢুকছে, তো চলো আমরা যাই। গিয়ে সবার আগে লাগেজটাকে আনলোড করতে হবে। মোটামুটি চলে এসেছি। এই দেখো আমাদের হোমস্টে। তো আমরা ট্রেক করে কিন্তু চলে এসেছি, আর প্রচণ্ড খিদে পাচ্ছে। সবার আগে আমরা খাওয়া দাওয়াটা করি। আমাদের লাঞ্চ হচ্ছে আমাদের হোমস্টে থেকে দিয়ে দিয়েছিল। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু চাউমিন রয়েছে, আর সঙ্গে কিন্তু বয়েল এগ রয়েছে। চলো তাড়াতাড়ি খেয়ে নিই, প্রচণ্ড খিদে পাচ্ছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের এই হোমস্টে থেকে। আমরা যাচ্ছি ক্রসটা দেখতে, যে ক্রসটা তোমাদের দূর থেকে দেখিয়েছিলাম। পুরো জুকু ভ্যালির মাঝখানে যে ক্রসটা রয়েছে, বেশ ভালো, খুব সুন্দর লাগছিল দূর থেকে দেখতে। আমরা আবার ওর সামনে যাচ্ছি। তো ক্রসে যেতে যেতে আমরা দেখো জুকু লিলি, যেটা বলে পিঙ্ক জুকু লিলি, এখানে দেখতে পেয়েছি আমরা। সুন্দর লাগছে দেখতে। একটাই ছিল, যদি উপরে আরো পাই দেখা যাক। তো আমরা এখন চলে এলাম। ক্রসে যাওয়ার আগে এই জুকু ভ্যালিতে হেলিপ্যাড আছে, সেই হেলিপ্যাড দেখতে আমরা চলে এলাম। আর এই হচ্ছে হেলিপ্যাড, তোমরা দেখো। আর এখান থেকে আমাদের হচ্ছে হোমস্টে, সেই হোমস্টেটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে, ভালো লাগছে বেশ। তো আমরা প্রায় ক্রসের কাছে চলেই এসেছি। ক্রসটা হচ্ছে ওখানেই রয়েছে, তবে এখনো একটু বাকি রয়েছে। আমরা যাচ্ছি না, কারণ গ্রুপের কিছু জনের একটু সমস্যা হচ্ছে, একদিনে অনেকটাই ট্রেক হয়ে যাচ্ছে। তো আমরা এখান থেকে ফিরে যাব। এই সামনেটায় রয়েছে একটা রিভার রয়েছে, ছোট রিভার রয়েছে সরু মতো, আর ওটা ক্রস করে বাকিটা যেতে হতো। সামনেই আছে, আর বেশি না। তো চলো এবার আমরা হোমস্টেতে চলে যাই। তো আমাদের দেখো ডিনার চলে এসছে, আর ডিনারে রয়েছে ভাত, ডাল, সঙ্গে আলু ভাজা রয়েছে, আর একটা আচার রয়েছে। তো দেখে ঠিকঠাকই মনে হচ্ছে, আর এখানে এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করাটাও উচিত না। চলো খাওয়া যাক। ঠিকঠাকই আছে, অসুবিধা নেই, ঠিক আছে। এখানে ভেজ থালি খাওয়াটা কিন্তু ঠিকঠাক। গুড মর্নিং ফ্রম জুকু ভ্যালি। তো এখন ঘড়িতে বাজে প্রায় 5:30, আর সকালে উঠে গেছি। বাইরেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই দেখো পুরো মেঘে কিন্তু ছেয়ে আছে, আর বাইরে এরকম কিন্তু টেন্ট পিচ করা রয়েছে। যারা টেন্টে থাকতে চায় তারা এগুলো বুক করতে পারে। এদিকেও রয়েছে, এদিকেও ট্রেন রয়েছে, অনেকগুলোই রয়েছে। আর এই হোমস্টেতে দেখো এখানে একটা ওয়াচ টাওয়ার মতো করা রয়েছে ছোট। চলো সেইখানে একটু উঠে দেখাই তোমাদেরকে কেমন ভিউজ আসছে। তো এই জুকু ভ্যালির এই হোমস্টেতে কোনো রকম কিন্তু ইলেকট্রিসিটি নেই, রাতে কোনো লাইটও পাবে না। সোলার প্যানেল বসানো আছে 2-1 জায়গায় দেখলাম, তবে লাইটও ছিল না আমাদের ডরমিটরিতে। বাকি সব কিছুই তো কিনতে হয় এখানে, ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে একটা চা খেতে গেলেও চায়ের দাম 30 টাকা, ব্ল্যাঙ্কেট হচ্ছে 200 টাকা করে, পুরোনো ব্ল্যাঙ্কেট, নতুন ব্ল্যাঙ্কেট নিলে 300 টাকা, এরকম অনেক রেট রয়েছে। তোমাদেরকে আমি রেট চার্টটাও দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নাও। আর এখানে তোমরা যারা আসবে তারা অবশ্যই কিন্তু পাওয়ার ব্যাঙ্ক ক্যারি করবে। তবে 2-1 বছর আগে যা অবস্থা ছিল এই হোমস্টের, আমি যা শুনেছিলাম যে উপর থেকে ছাদ দিয়ে জল পড়ছে বৃষ্টির সময়, পাশে আরশোলা চলে আসছে, সেই জিনিসটা এখন দেখতে পেলাম না।
তবে এখনও যে খুব বেশি ইমপ্রুভ হয়েছে তাও নয়, বাথরুম মোটামুটি মানে বাধ্য হয়ে করতে হবে, তাই না হলেও যে খুব বেশি ক্লিন হাইজেনিক তা না। তো চলো, সকাল তো হয়ে গেছে, আর তোমাদেরকে আমি এই হোমস্টেটা কাল থেকে ঘুরিয়ে দেখাইনি, আমরা যেখানে ছিলাম হোমস্টের ভেতরটা, চলো সেইগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে হোমস্টে। হোমস্টের বাইরে থেকে এরকম দেখতে কিছুটা, এই একটা রয়েছে আর ওই দিকে একটা রয়েছে ডরমিটরি। এই দুটো ডরমিটরি এখানে রয়েছে থাকার জন্য মূলত, আর মাঝখানে এখানে একটা বসার জায়গা রয়েছে, কমন বসার জায়গা, বসে আড্ডা মারতে পারো তোমরা। তো চলো ভেতরে ঢুকি। এইটা আর ঢুকছি না, এই ডরমিটরিটা দেখাচ্ছি না, আমাদের এই ডরমিটরিটা রয়েছে, এইটাই তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, চলো। আর এটা হচ্ছে কিচেন, এটা হচ্ছে আর এটা হচ্ছে কিচেন, এখান থেকে কিন্তু খাবারগুলো দিচ্ছিল। আর সামনে এই পোর্শনটা হচ্ছে, এখানে টয়লেট রয়েছে, এদিকটা হচ্ছে লেডিস, এটা জেন্টস, কমন টয়লেট, তিনটে 6টা কমন টয়লেট রয়েছে। তো তোমরা এখানে যারা আসছো তারা কিন্তু খুব বেশি কিছু এক্সপেকটেশন রাখবে না। তো আমাদের ব্রেকফাস্ট রেডি, আর ব্রেকফাস্টে রয়েছে ম্যাগি দিয়ে দিচ্ছে, ধোঁয়াটা গরম গরম ম্যাগি। তো এখন ঘড়িতে বাজে 8:40, আর আমরা রেডি হয়ে গেছি। আমরা এবার ডিসেন্ডিং করব, নিচে নামবো। আবার আমরা আজকে চলে যাবো আমাদের যে হোমস্টে আগের দিন ছিলাম সেই হোমস্টেতে চলে যাবো, এবং আজকেই আমাদের রাতে আজকে ট্রেন রয়েছে, কামরূপ এক্সপ্রেস, 3:30টার দিকে ট্রেন। তো চলো যাওয়া যাক। আর আসার সময় জার্নিটা তো তোমাদের দেখিয়েছি, যাওয়ার সময় তার দেখাচ্ছি না। তো এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ট্রাভেল ব্লগের ভিডিওতে। তো কালকে যাওয়ার সময় আমরা যেই জায়গাতে দাঁড়িয়েছিলাম, রেস্ট নিয়েছিলাম, দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাঞ্চ পয়েন্ট ছিল, কিন্তু আমরা এখানে লাঞ্চ করিনি। সেই জায়গাতে কালকে কিন্তু প্রচণ্ড মেঘ ছিল বলে কোনো ভিউ পাইনি আমরা, বাট আজকে দেখো ভিউটা, জাস্ট দেখো, অসাধারণ, কিন্তু অসাধারণ, মানে মুগ্ধ।